ওই সাহাবী হযরত বেলাল হৃদয় দিয়ে নবীকে ভালোবাসতেন। ইন্তেকালের পরে ছোট্ট একটা গাঠুরি নিয়ে আসছে, হযরত আবু বকরের সামনে দাঁড়ায় কাঁদে। আবু বকর বলে, বেলাল রে, কি জন্য তুই কাঁদিস? কারণ কি রে বেলাল? কান্নার কারণ কি? তোর মাথায় গাঠুরি কেন রে বেলাল? বেলাল বলে, ইয়া আমিরুল মুমিনিন, বিদায় দাও, চলে যাবো সিরিয়ার দামেস্কে, মদিনায় আর আমি থাকবো না রে আবু বকর। কেন রে বেলাল? কেউ কি তোকে গালমন্দ করেছে? না, তোর কোনো অভাব আছে বল? যদি টাকার অভাব হয় রে, বাইতুল মাল থেকে বেতন ধার্য করে দিব। চোখের পানি ছেড়ে দিয়ে বেলাল বলে, আবু বকর, আমার যে অভাব আছে তোমরা কি সে অভাব পুরা করে দিতে পারবা? বলো বলো রে বেলাল, কিসের অভাব তোমরা? বেলাল কেঁদে বলে, আবু বকর রে, আমি প্রত্যেক দিন যখন আজান দিতাম, আজান দেওয়ার পরে যখন মসজিদে আসতাম, এসে দেখতাম আমার নবী দেখা যায়। আবু বকর রে, বলো গো, এখন আজান দিলে নবী আসে না রে আবু বকর? আমি আজান দিলে কি নবী এনে দিতে পারবা? বলো, আমি আজান দিলে কি নবী আনতে পারবা রে? আবু বকর ডেকে বলে, বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকরকে ভালোবাসি না। বলে, হ্যাঁ আবু বকর, তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু তোমরা আমার নবী রওজা শরীফ দেখলে তোমাদের সহ্য হয়। আমি বেলাল যখন আজান দিয়ে নবী রওজার দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে আসে। আবু বকর, আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না রে আবু বকর, আমার কলিজা ফেটে আসে রে, আমি এই জন্য মদিনায় থাকতে পারবো না। নবী রওজা শরীফ দেখলে তোমরা সহ্য করতে পারো, আমি আবু বকর, আমি বেলাল নবী রওজা শরীফ দেখলে আমি সহ্য করতে পারি না। আবু বকর, বিদায় দাও, মদিনাতে আর কোনোদিন দেখা হবে না। আবু বকর, বিদায় দাও। হযরত বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে যাইয়া হযরত বেলাল কাটাইলেন। কিছুদিন পরে নবী আমার স্বপ্ন দেখায়, কিরে বেলাল, এটা কেমন জুলুম তুমি আমার সঙ্গে শুরু করছো? কতদিন হলো বেলাল রে তোর কণ্ঠের আজান শুনি না। বেলাল রে, আয় মদিনাতে আয়, আমার জিয়ারতে আয়, কতদিন হলো তোর কণ্ঠের আজান শুনি না রে বেলাল, আয়, আমি নবীর আজান শুনাইয়া যা। স্বপ্ন দেখানোর পরে পাগলের মতো হয়ে ছুটছে বেলাল সুদূর দামেস্ক থেকে মদিনায়। হযরত বেলাল আসলেন, নবীজি রওজা মুবারকে যখন পৌঁছাইলেন তখন ছিল তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় নতুন মুয়াজ্জিন আসে আযান দেওয়ার জন্য। নবীর জমানা থেকে আদ্যাবধি পর্যন্ত মক্কা মদিনাতে ৬টা আযান হয়, একটা আযান দেওয়া হয় তাহাজ্জুদের আযান। নবীর মুয়াজ্জিন তাহাজ্জুদের সময় নবীর রওজা মুবারকের কাঠের জালি দিয়ে তখন ঘিরে রাখা ছিল। এই জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকিয়ে বেলাল গুন গুন করে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, হুজুর, গোলামকে আসতে বলেছেন, গোলাম আসছে। নবী গো, আযান দিতে বলেছেন, আমি আযান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? আগে আযান দিলে তো নামাজে আসতে, এখন আযান দিলে কি নামাজে আসবেন নবী? নতুন মুয়াজ্জিন এসে দেখে বেলাল আসছে, ডাক দেখা, মদিনাবাসী শুনছো, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে। সারা মদিনায় ছড়িয়ে গেছে বেলাল আসছে, বেলাল ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, বেলাল আসছে।
সারা মদিনার থেকে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। মসজিদে নববীতে সাহাবীরা ভরে গেল। সাহাবা ইসমাইল বললেন, বেলাল রে, বহুদিন হলো তোমার কণ্ঠে সে আযান শুনি না রে বেলাল, যেই লাহাম দিয়ে নবীর আযান শোনাইতা রে বেলাল, ওই লাহাম দিয়ে আমাদেরকে আযান শোনায় যাও। হযরত বেলাল কেঁদে কেঁদে বলে, সাহাবীরা রে, আমি আযান দিলে নবী নামাজ আসতো, এখন আযান দিলে বলো নবী কি নামাজ আসবে? তোমরা কি নবী এনে দিতে পারবা বলো? তোমরা কি নবী এনে দিতে পারবা বলো? সাহাবা ইসমাইল লিখে বললেন, বেলাল আযান দিবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, সাহাবীরা রে, আমাদের কথায় বেলাল আযান দিবে না, যায় দেখো ফাতেমার ঘরে হাসান আর হুসাইন আছে। হাসান হুসাইন যদি বলে বেলাল আযান দিবে রে, আযান দিবে, জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা দৌড়ায় গেলেন মসজিদে নববীর 7 নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে, মসজিদে আলী, এটা ফাতেমার বাড়ি ছিল। সাহাবায়ে কেরাম দৌড়ায় গেলেন। দৌড়ায় যাওয়ার পরে হযরত ইমাম হাসান আর হুসাইন দুইজনকে নিয়ে আসছে। ইমাম হাসান আর হুসাইনকে দেখতে নবীর মতো দেখা যাইতো, নবীর মতো দেখা যাইতো। নানা সুরত পাইছিলেন পুরাটা, মাথা থেকে পা পর্যন্ত। ইমাম হাসান আর হুসাইন দুইজন এক পাশে দাঁড়াইলে সাহাবীরা ওই চেহারা দেখে নবী দেখার তৃষ্ণাগুলি তারা মিটাই নিত। নবী চেহারা মুবারকের মতো ছিল ইমাম হাসান হুসাইনের চেহারা। রওজা শরীফ থেকে উঠে বেলাল দৌড় দিয়ে একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকা, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় হযরতে বেলাল। মাথা ঠেকায় বেলাল কাঁদে আর বলে, বেলাল কাঁদে, মাথা ঠেকায় বেলাল কাঁদতেছিল। ইমাম হাসান ডাক দিয়ে বলেন, নানার মুয়াজ্জিন, যেই কণ্ঠ দিয়া নানার আযান শোনাইতা, তুমি যাও তাড়াতাড়ি ওই কণ্ঠ দিয়ে আমাদেরকেও আযান শোনাইয়া দাও। এইবার বেলাল আর স্থির থাকতে পারলেন না, একটা দৌড় মেরে চলে গেলেন। যেই সাহাবীর ঘরে ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতেন, ওই ছাদের উপরে উঠে বেলাল আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আযানের শব্দ সারা মদিনায় ছড়িয়ে গেল। তাহাজ্জুদের সময় মদিনা নীরব। এখন তো বাবা শহরের ফ্যানের আওয়াজ, জেনারেটরের আওয়াজ, মোবাইলের আওয়াজ, মানুষের আওয়াজ। যখন মদিনা ছিল নীরব, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে সারা মদিনায় আযান ছড়িয়ে গেল। হযরত বেলালের আযানের শব্দ পাইয়া মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে। বেলাল আযান দিতেছে, নবী বুঝি ফিরে আসছে রে। বহুদিন পরে নবীর মুয়াজ্জিনের কণ্ঠের আযান শুনতে পাইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় শব্দে ঘর থেকে মহিলারা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শিশুরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার সব মানুষ ডুকরি ডুকরি কান্না শুরু করছে। মদিনায় কান্নার রোল পড়ে গেল। নবীর মুয়াজ্জিন আযান দিচ্ছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযানের এই শব্দটা বলতে দেরি হয়েছে, মদিনার মাটিটা থরথর থরথর করে কেঁপে উঠছে। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ?